নমস্কার সবাইকে এবং আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমার নাম অর্পিতা মণ্ডল এবং আজকের যে ভিডিওটি যেটাতে আজকে আমি একটা মেকআপ লুক ক্রিয়েট করব সেটা আমার রবীন্দ্র জয়ন্তীর নাচের জন্য রেডি হওয়ার একটা ভিডিও। তাই ভাবলাম আজকে আমি বাংলাতেই কথা বলি। আপনারা যারা বাঙালি যারা আমার ভিডিওটি আজকে দেখছেন কমেন্ট বক্সে একটু জানাবেন। আমার মাতৃভাষা বাংলা, আমি ইংলিশ বা হিন্দিতেই বেশিরভাগ সময় ভিডিওগুলো বানাই, কারণ কি আমার এটাই মনে হয় যে তাতে আমি বেশি অডিয়েন্সের কাছে হয়তো পৌঁছতে পারবো, বেশি মানুষের কাছে পৌঁছতে পারবো। কিন্তু তার মানে এ নয় যে আমার বাংলা ভাষা আমার পছন্দ নয়। তো শুরু করা যাক আজকে বাংলাতেই। তো প্রথমে আমি সুইস বিউটি কনসিলার দিয়েই আইলিডটা প্রেপ করে রেখেছিলাম। তারপরে এই মেকআপ রেভলিউশনের প্যালেট থেকে একটা ব্রাউন শেড নিয়ে ভালোভাবে আইলিডে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। আজকে যে মেকআপ লুকটা আমি ক্রিয়েট করব সেটা একটা সফট গ্ল্যাম লুক হবে, কারণ কি আমি রবীন্দ্র নৃত্য করার জন্য রেডি হচ্ছিলাম। তাই যদি ভিডিও ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন কাইন্ডলি, কারণ কি এই চ্যানেলটা শুরু থেকে শেষ পর্যন্ত এখনও পর্যন্ত সমস্ত কিছু একাই করি। ভয়েস রেকর্ডিং, ভিডিও এডিটিং, ভিডিও শ্যুটিং, থাম্বনেল, টাইটেল, সমস্ত কিছু। হ্যাঁ, আমি শুধু আর্টের সাইডটাই ভালোভাবে পারি, বাকিগুলো এখনও পর্যন্ত করতেই আমি শিখছি। তাই জন্য হয়তো অনেক ফাঁক থেকে যায়। আমি আরও সময় যত আমি কন্টিনিউ করতে থাকবো, আশা করছি সেই জায়গাগুলোতেও ইমপ্রুভ করতে থাকবো। তো ব্রাউন আই শ্যাডোর পরে আমি এই কার্সড প্যালেটটা থেকে এই সুন্দর গোল্ডেন শিমার শেডটা আমি আমার আইলিডের ফ্রন্টের পোর্শন থেকে অ্যাপ্লাই করে নেবো। আমার এই শিমার শেডটা খুবই ভালো লাগে। আমার কনে বউ বা ব্রাইডসদের ওপরেও আমি এটা ব্যবহার করে থাকি। একটা ফ্ল্যাট ব্রাশ ইউজ করে আমি খুব ভালোভাবে এটা অ্যাপ্লাই করে নিচ্ছি। ফুল আইলাইডে আমি অ্যাপ্লাই করছি না, হাফ বা 1/3 পোর্শনেই আমি অ্যাপ্লাই করছি, কারণ কি যেটা আউটার কর্নার আছে সেটা আমি একটু ডার্কেন করে নিয়েছি ব্রাউন আই শ্যাডো দিয়ে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে। হয়তো এখানে লাইটটা সেরকম ব্রাইট নয় আজকের, যেদিন আমি এই ভিডিওটা শ্যুট করছিলাম, আসলে সেদিন অনেক হড়বড়িতেই আমি এটা শুরু করেছিলাম। এখন তো আপনি হয়তো ভিডিওতে দেখতে পাচ্ছেন আকাশটা খুব সুন্দর নীল, খুবই সুন্দর একটা ওয়েদার হয়েছিল, কিন্তু তার 1 ঘন্টা বা আধ ঘন্টা আগে পর্যন্ত মুষলধারে বৃষ্টি হচ্ছিল, কালো মেঘে আকাশ একদম ভর্তি ছিল। আমাদের তো প্রোগ্রামই হওয়ার কথা ছিল না, এমনই অবস্থায় দাঁড়িয়ে গেছিলো। কিন্তু শেষ 1 ঘন্টায় হঠাৎ করে একদম ওয়েদার খুব সুন্দর হয়ে যায়, আকাশ পরিষ্কার হয়ে যায় এবং আমরা ঠিক করি যে হ্যাঁ আমাদের প্রোগ্রাম হবে। তখনই হড়বড়িয়ে প্রায় 20 মিনিটের মধ্যে আমরা বসে পড়ি আমাদের মেকআপ করতে, যারা রেডি হচ্ছিল। আমি আমার কথাই বলছি, বাকিদের কথা ঠিক বলা উচিত নয়। এরপরে আমি ইউজ করছি এলফের এই প্রাইমারটা, যেটা একটা অসাধারণ প্রোডাক্ট, খুবই ভালোভাবে আপনার মেকআপকে লং লাস্টিং করে দেবে এবং স্টেইং পাওয়ারও খুব ভালো। যে প্রাইসটা এটা লাগবে সেটা কিন্তু একটা ইনভেস্টমেন্টের থেকে বেশি আর কিছুই নয়। হ্যাঁ, আপনি যদি আপনার মেকআপ ভালো করতে চান, আপনার স্কিন ভালো রাখতে চান, সেক্ষেত্রে কিছু প্রোডাক্টে ইনভেস্টমেন্ট প্রয়োজন। এরপর আমি ইউজ করছি রেনের হলিউড ফিল্টার প্রাইমারটা। এটা একটা ছোট মিনি ভার্সন। তো এই প্রাইমারটাও অসাধারণ, স্কিনকে এত সুন্দর একটা ব্লারিং অ্যান্ড সফট স্যাটিন এফেক্ট দেয় যে আপনার মেকআপটা খুবই ফ্ললেসলি বসবে এবং ব্লেন্ডিংটাও খুবই ভালোভাবে হয়। খুবই কম কোয়ান্টিটিতেই আমি নিচ্ছি, এক্সেস পরিমাণে নিচ্ছি না। এবং আপনি যদি ভালোভাবে স্কিন কেয়ার করেন মেকআপের আগে, তাহলেও কিন্তু আপনার মেকআপ খুব ভালো ব্লেন্ড হবে। এরপর আমি আইব্রোগুলো ড্র করে নেবো আমার পিএসির আইব্রো কিট ইউজ করে। তো আমি কিন্তু প্রফেশনাল ডান্সার নই, আমি ক্লাসিক্যাল ডান্সিং কিন্তু শিখিনি। কিছু বছরের জন্য আমি ওয়েস্টার্ন কালচারের কিছু ডান্স ফর্ম শিখেছিলাম, তবে ক্লাসিক্যাল শিখিনি। হ্যাঁ, ছোটো থেকে আমি প্রোগ্রামে করেছি, স্কুলের প্রোগ্রাম, টিউশনের প্রোগ্রাম বা ছোটোখাটো অনুষ্ঠানে। হ্যাঁ, কোনো দিদি যদি শিখিয়ে দিয়েছে বা কোনো গান থেকে যদি শিখেছি সেরকমভাবেই।
তাছাড়া আমি যেহেতু প্রপার শিখিনি, তাই জন্য রবীন্দ্র নৃত্য করার জন্য যে প্রপার অ্যাটায়ার হয় বা প্রপারভাবে যে সাজ হয় সেটা আমার জানা নেই। খোপা করতে হবে বা শাড়ি কীরকমভাবে পরতে হবে বা উত্তরীয় নেওয়া, সেগুলো আমার কিন্তু জানা নেই। সেই জন্য হয়তো আমার এই সাজে কিছু ভুলভ্রান্তি থাকতেই পারে, সেটা কিন্তু আমার অজান্তেই। হ্যাঁ, আমার জানার সময়ও হয়ে ওঠেনি, আমার জিজ্ঞেস করাও হয়ে ওঠেনি, সেটাও একটা ব্যাপার। আমি যদি হয়তো জিজ্ঞেস করে নিতাম, কিন্তু আমার কাছে সমস্ত সামগ্রী নেই, তাই জন্য সেই খামতি থেকেই যেত। তাই আমি নিজের মতো করেই একটা ভাবে সেজেছিলাম, যেটাতেও সবাই আমাকে বলেছিল আমাকে খুব সুন্দর লাগছিল। খুবই ভালো কেটেছিল দিনটা, আমাদের প্রোগ্রামও খুব ভালোভাবে হয়েছিল। তো আমি এখানে ফরএভার 52 একটা ফাউন্ডেশন ইউজ করে নিয়েছি, HD ফাউন্ডেশন। খুবই জাস্ট 1.5 পাম্প আমি ইউজ করেছি, তাতেই আমি ফুল ফেসই লাগিয়েছি। কারণ কি আমার খুব লাইট বেস রাখার ছিল, হেভি বেস দরকার ছিল না। কারণ কি আমার দুটো ডান্স ছিল, ডান্স করতে করতে সোয়েটিং হবে, আমার টি জোন এমনিতেই অয়েলি, তো যদি সোয়েটিং হয় তাহলে আমার মেকআপ কিন্তু রিমুভ হয়ে যাবে। কারণ কি আমি এখানে কোনো সেটিং স্প্রে ইউজ করিনি। আমি আসলে সেটিং স্প্রেটা খুব একটা পছন্দ করি না। হ্যাঁ, ব্রাইডসদের ওপর ইউজ করতে হয় আমি করি, কিন্তু নিজের ক্ষেত্রে খুব একটা পছন্দ করি না। কারণ কি আমার ক্ষেত্রে আমার মনে হয় না সেটিং স্প্রে আমার খুব একটা কাজে লাগে। আমি যদি মেকআপ ঠিকঠাকভাবে সেট করে পাউডার দিয়েই সেট করে নিই, তাতেই আমার মেকআপ থাকে। আসলে আমি কখনোই মেকআপ বেশিক্ষণের জন্য রাখতেই পছন্দ করি না ফেসে। আমার ফেস যত আমার ক্লিন থাকে ততই আমার ভাল লাগে। তাই জন্য হেভি বেস তো আরোই ভাল লাগে না। যত লাইট বেস হয়, যত মনে হয় যে হ্যাঁ আমি নিজের স্কিনটাকে ফিল করতে পারছি, ততটাই আমার বেটার লাগে। এরপরে আমার নেক এরিয়াটাকে আমি ভালোভাবে ফাউন্ডেশন দিয়ে কভার করার জন্য ইউজ করেছি ল্যাকমের এই 9to5 ফাউন্ডেশনটা। এটা প্রচণ্ড লিকুইডি, যতবারই আমি এটাকে বার করতে যাই হাতে, জামায়, গায়ে পড়ে যায়। হ্যাঁ, কিন্তু হ্যাঁ এটা এমনি ভালো, বাট আমার মনে হয় না অয়েলি স্কিনের জন্য এটা ভালো। কারণ কি আমি যখন ফেসে ট্রাই করে দেখেছি, আমার টি জোন এরিয়াতে কিন্তু বেশিক্ষণের জন্য এটা থাকেনি। যখনই আমার একটু হলেও অয়েল না, যখন সোয়েটিং হয়েছে তাতেই কিন্তু রিমুভ হয়ে যায়। তো অয়েলি স্কিনের জন্য নয়, আমি এটাই বলবো। তবে হ্যাঁ, পছন্দ হলে ট্রাই করে দেখতে পারো, কারণ কি প্রাইসটা অফারে থাকলে কমেই পাওয়া যায়। তবে নর্মাল টু ড্রাই স্কিন ট্রাই করে দেখতে পারে, হয়তো তাদের ফেসে টিকেও যেতে পারে। আমার নেক এরিয়াতে যথেষ্ট ভালোভাবেই থাকে, সেই জন্যই বললাম ড্রাই স্কিনের জন্য চলতে পারে, বাট অয়েলি স্কিনের জন্য নয়। আমার যেমন এক্সেসিভ অয়েলি স্কিন, কম্বিনেশন স্কিনও বলা যেতে পারে, কারণ কি টি জোনটাই আমার প্রচণ্ড অয়েলি। এরপর আমি সুগারের কন্ট্রোল স্টিকটা ইউজ করছি, যেটা অসাধারণ আরেকটা প্রোডাক্ট, যেটার ব্লেন্ডিং খুবই সুন্দর, দেখতেও খুব সুন্দর। প্রাইস হিসেবে কোয়ান্টিটি কম থাকলেও কোয়ালিটি ইজ টু গুড। সেই জন্য আমার এটা খুবই ভালো লাগে। আর এটা হচ্ছে আমাদের বাড়ির দুষ্টু মিষ্টি একটা শয়তান সদস্য। অনেকক্ষণ ধরে সোফাতে ঝাঁপাচ্ছিল আদর খাওয়ার জন্য, তাই শেষ পর্যন্ত কোলে তুলেই নিলাম। ওর চক্করে না কোনো রকম ডিপ্রেশন, না কোনো রকম স্যাডনেস, কোনো কিছু থাকার কোনো জো নেই। ও থাকলে সবসময় দিনটা খুব খুশিতেই কাটে। খুবই রাগী একটা সদস্য, তবে খুবই আদরের আমাদের সবারই। এখানে ওকে কিছুক্ষণই আদর করে দিলাম, বেশিক্ষণ ওকে কোলে রাখাও চলে না। ও বেশিক্ষণ কোলে থাকতে পছন্দ করে না, আর ওর যতক্ষণ ইচ্ছা ততক্ষণই ও আদর নেবে, তার বেশি কিন্তু ও নেবেও না। সমস্ত কিছুই ওর ইচ্ছে মতোই হয়, তবে তাতে কোনো অসুবিধা নেই। এরপরে আমি ইউজ করছি এই HD প্যালেটটা, এটা আই থিঙ্ক ফরএভার 52 থেকেই। আর প্রো আর্টের এই কনসিলার ব্রাশটা ইউজ করছি। একটা লাইট শেড আমি নিয়ে নেবো আমার হাই পয়েন্টসগুলোকে ব্রাইটনিং করার জন্য, কিন্তু আমি খুবই কম কোয়ান্টিটিতে আমি লাগাচ্ছি, একদম লাইটলি, শুধু আন্ডার আইসে, নোজ ব্রিজে অ্যান্ড চিন এরিয়াতে হয়তো আমি একটু করে ইউজ করব। অ্যান্ড আবার ভালোভাবে ব্লেন্ড করে নেবো, যাতে কি ফেসটা আমার হাইলাইট হয়ে যায় আর সব জায়গাটা দেখতে সুন্দর লাগে। যত কম প্রোডাক্ট ফেসে ইউজ করা যায় ততই কিন্তু ভালো হয়। যদি হেভি বেস করে নেওয়া হলো বা হেভি পরিমাণ কনসিলার ইউজ করলে তাহলে যে দেখতে সুন্দর লাগবে বা জিনিসটা খুব সুন্দর হয়ে উঠবে তা কিন্তু নয়। তুমি বিল্ডেবলভাবে ইউজ করতে পারো, মানে বিল্ড করতে পারো, একটু করে প্রোডাক্ট লাগিয়ে তুমি তোমার নিজের ইচ্ছে মতো একটা মেকআপ ক্রিয়েট করতেই পারো।
একবারেই বেশি লাগিয়ে নিলে কি সেটা তুমি ব্লেন্ড করতে করতেই তোমার মাথা খারাপ হয়ে যাবে, অ্যান্ড কন্টিনিউ ব্লেন্ড করলেও সেটা যে তোমার পুরোটাই ভালোভাবে সেট হবে তারও কোনো জায়গা থাকে না। তো সেটা একটা ব্যাপার। আর বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করলে সবথেকে সফট লুক আসে, কারণ কি যেটা এক্সেস প্রোডাক্ট থাকে সেটা সবসময় বিউটি ব্লেন্ডারে সোক করে নেয়। তাই জন্য আমি এখানে ডাইরেক্ট বিউটি ব্লেন্ডারই ইউজ করছি, নাহলে অনেক টাইমে আমি ব্রাশও ইউজ করে থাকি। ব্রাশ ইউজ করলে এটাই হয় যে তুমি কভারেজটা বেশি পাবে, বিউটি ব্লেন্ডার ইউজ করলে তোমার মেকআপ লুকটা সফট হবে অ্যান্ড দেখতে বেশি স্মুথ লাগবে। ব্রাশে অনেক টাইমে স্মুথ লাগে না। আচ্ছা, এখানে আমি সুগারের পাফটা দেখাচ্ছি, কারণ কি আমি সুগারের ব্যানানা পাউডার ইউজ করছি। তবে সুগারের ব্যানানা পাউডারের যে কন্টেনারটা ছিল ওটা থেকে কন্টিনিউ পাউডার লিক করতো, তাই আমি আমার একটা অন্য পাউডারের কৌটোতে বা বক্সে সুগারের ব্যানানা পাউডারটা ট্রান্সফার করে নিই। এই পাউডারটার রিভিউ দিতে গেলে আমি একটাই কথা বলবো যে পাউডারটা একদমই ভালো না। আমার আন্ডার আইজে লাগানোর পরে কিছুক্ষণের মধ্যে আমি দেখি আমার আন্ডার আইজগুলো অত্যধিক পরিমাণে ড্রাই লাগছে, যেন মানে খুবই বাজে লাগছিলো। তো যেটা আমার একদমই পছন্দ হয়নি। তোমরা দেখতে পেলে আমি কত কম পরিমাণ ইউজ করেছি তা সত্ত্বেও। এরপর আমি ইউজ করছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই হোয়াইট কাজলটা, যেটা একদমই পিগমেন্টেড নয়। মানে আমি কতক্ষণ ধরে চোখে ঘষছি দেখবে, হ্যাঁ এর থেকেও বেশিক্ষণ ধরেই আমি ঘষে যাচ্ছিলাম, কিন্তু সেই অতটা লং রাখবো দেখতে বোরিং লাগবে, তাই একবার ট্রাই করলাম হলো না। সেকেন্ড টাইম আবার আমি কিন্তু কন্টিনিউ একইভাবে করে আছি, এতে কিন্তু তোমার চোখে লেগেও যেতে পারে। হ্যাঁ, এত বড় একটা পেন্সিল দিয়ে দিয়েছে, প্রাইস মোটামুটি ঠিকই আছে, সবই মানলাম, কিন্তু এর পিগমেন্ট কোথায় দেখো, কতটাই কম দেখা যাচ্ছে, প্রায় দেখাই যাচ্ছে না যে আমি হোয়াইট কাজল লাগিয়েছি। তারপরে আবার এই যে থার্ড টাইম আমি অ্যাকচুয়ালি 5 বার এরকমভাবে কন্টিনিউ অ্যাপ্লাই করে করে লাস্টে একটু পিগমেন্টেড লাগছিলো হোয়াইট কাজলটা। আই থিঙ্ক এর থেকে সুইস বিউটি বা আদার কোনো ব্র্যান্ডের নিয়ে নাও, সুইস বিউটির আমি ইউজ করেছি, কিন্তু সুইস বিউটির ভালো। হ্যাঁ, ওটার হিউজ পিগমেন্টেশন নয়, কিন্তু অ্যাটলিস্ট ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এটার থেকে খুব ভালো। যদিও আমি এটার রিভিউ দেখেছিলাম খুব ভালো ইউটিউবে, বাট আই ডোন্ট নো, হয়তো আমার ক্ষেত্রে হয়নি। তোমরা বলো যদি তোমরা ইউজ করেছো। এরপর আমি এলফের মিনি প্যালেট থেকে একটা ব্রাউন আইশ্যাডো নিয়ে আমার নিচের আন্ডার আইসগুলো ভালোভাবে স্মাজ করে নিচ্ছি, যাতে লুকটা কমপ্লিট লাগে। দেন তারপর যেটা আমার মনে হলো যদি এক্সেস পাউডার আছে তো সেটাকে আমি একটু ডাস্ট অফ করে দেওয়ার চেষ্টা করলাম, যাতে অতটা ড্রাই না লাগে আমার আন্ডার আইসগুলো, বাট অফ নো ইউজ। এরপরে আমি সুগারেরই একটা প্যালেট থেকে ব্লাশ ইউজ করছি। সুগারের এই ট্রায়ো প্যালেটগুলো খুবই ভালো হয়, তবে এটা ব্লাশটা খুবই ভালো, কন্ট্রোলটাও খুবই ভালো, কিন্তু হাইলাইটারটা চাঙ্কি। আমার মনে হয় এই হাইলাইটারটা ক্যামেরাতে দেখতে খুব ভালো লাগে, আমি অ্যাপ্লাই করেছি, ক্যামেরাতে দেখতে খুবই ভালো লাগে, খুব একটা ব্লাইন্ডিং এফেক্ট দেয়, কিন্তু রিয়েল লাইফে প্রচণ্ড চাঙ্কি পার্টিকেলসগুলো আমার সেটা একদমই পছন্দ হয় না। তবে পিগমেন্টেড এটা আমি বলতে পারি। হ্যাঁ, এই প্যালেটটা ট্রাই করে দেখতে পারো, কস্ট এফেক্টিভ, 799 মনে হয় প্রাইস, অফারে ভালোই পেয়ে যাবে, কোনো অসুবিধা হবে না, যথেষ্ট ভালো একটা অপশন। এরপরে আমি হাইলাইটারের জন্য আমি ইউজ করছি আমার মাই গ্ল্যামেরই প্রোডাক্টটা। এটার হাইলাইটিং যে এফেক্ট আছে সেটা খুবই ভালো, খুবই সফট একটা এফেক্ট দেয়, আর আমার এটা খুবই ভালো লাগে। ইভেন আমার ব্রাইডসদের ওপরেও আমি এটা ইউজ করে থাকি। তো আমার হাই পয়েন্টসগুলোতে আমি ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর এই যে আরেকবার ফিঙ্গার দিয়ে আমি চেষ্টা করলাম যদি পাউডারটা সরানো যায় বা একটু আন্ডার আইসগুলো ব্লেন্ডেড লাগে, অতটা ড্রাই না লাগে। যখনই তোমার ফেস ড্রাই হয়ে যাবে তখনই দেখবে তোমার ফেসের লাইনস ওগুলো তুমি দেখতে পাবে, সেগুলো দেখতে একদমই ভালো লাগে না। তাই জন্য আমি ফিঙ্গার্স দিয়ে ট্রাই করছিলাম যদি একটু ব্লেন্ডেড লাগে, কারণ কি আমার কাছে আর সময় ছিল না যে আমি আবার সমস্ত কিছু তুলে পরে আবার কনসিলার অ্যাপ্লাই করব বা পাউডার সরাবো, সেই সময়টা আমার হাতে ছিল না সেই দিন। তাই আমি যেমন তেমন করে ওই অবস্থাতেই আমার লুকটা কমপ্লিট করার চেষ্টা করি। অ্যান্ড খুব লাইটলি আমি হাইলাইটিং করছি, বাট আমার হাই পয়েন্টসগুলোতে হাইলাইটিং করছিলাম যাতে লাইট পড়লে যেন ফেসটা খুব সুন্দর গ্লোই লাগে। এরপরে মাই গ্ল্যামের আইলাইনারটা আমি ইউজ করছি। আইলাইনারটা খুব সুন্দর জেড ব্ল্যাক অ্যান্ড বাট একটাই অসুবিধা, অ্যাপ্লিকেটেডটা এতটাই মোটা অ্যান্ড থিক যে ওটা দিয়ে তুমি ফাইন লাইনার লাগাতে পারবে না। হ্যাঁ, তুমি যদি একটা মোটা থিক লাইনার লাগাও তার জন্য খুব সুবিধার, কিন্তু ফাইন লাইনিং যদি করতে চাও ইনার কর্নারে বা আউটার কর্নারে উইংসের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে কিন্তু একটু অসুবিধা হয়ে যায়।
যদি তুমি ইউজ করতে পারো তাহলে খুবই ভালো। আমার যেমন এখানে একটু অসুবিধা হচ্ছিল, সেই জন্য আমি বারবার দেখছিলাম যে আমি কি এটা ইউজ করব না অন্য কিছু, কারণ কি একবার যদি ভুল হয়ে যায় কারেকশন করতে কিন্তু সময় লাগবে, আর সেই সময়টা সেদিন সত্যিই আমার হাতে ছিল না। তাও আমি খুব ধীরে ধীরে করতে করতে ঠিক ব্যবস্থা করেই নিয়েছিলাম প্রায়। কিন্তু যখন উইংটা বার করতে যাই তখন দেখলাম যে না, এটা দিয়ে হচ্ছে না, মোটা হয়ে যাবে। তখন আমি আবার আমার এই মেবলিনের এই ইঙ্ক, আই থিঙ্ক ইঙ্ক কিছু, আমার নামটা মনে পড়ছে না, ইঙ্ক মাস্টার অর সামথিং। তো আমি এই পেন লাইনারটা ইউজ করি, কারণ কি এটার যে অ্যাপ্লিকেটেডটা আছে খুবই সুন্দর, ফাইন ইনার কর্নার হয়ে গেল, উইংস হয়ে গেল, যে কোনো আপনি ড্রামাটিক আই লুক করার জন্য লাইনার ক্রিয়েট করতে চান সমস্ত কিছু করতে পারেন, খুবই ভালো। তবে একটাই জিনিস, সেটা হচ্ছে এটা আপনার ওয়াটার রেসিস্ট্যান্ট নয়। এরপরে আমি লরিয়ালের মাস্কারাটা ইউজ করছি, এটা আমার খুবই ভালো লাগে। আর যেহেতু আমি কোনো রকম ফলস আইল্যাশেস ইউজ করব না সেই দিনের জন্য, তাই জন্য আমি এটাকেই ডাবল কোটিং করেছি। অ্যান্ড আমার আই লুক কমপ্লিট। লাইনারটা কেমন লেগেছে বলবেন? আমার তো আমার মেকআপটা খুবই ভালো লাগছিলো। এরপরে লাস্ট একটাই জিনিস বাকি আছে, সেটা হচ্ছে লিপস্টিক। হ্যাঁ, আর এই যে সেকেন্ড কোটিং হয়ে গেল আমার মাস্কারার। এরপরে আমি বেলোরা কসমেটিক্সের এই রেড লিপস্টিকটা লাগাচ্ছি। পিগমেন্টেশন ইজ ভেরি গুড, ভেরি ভেরি গুড, বাট দ্য লিপস্টিক ইজ ভেরি ড্রাই। ঠিক আছে, আমার ঠোঁটে প্রপারভাবে লিপ বাম লাগানো ছিল, মেবলিনের লিপ বাম আমি ইউজ করেছিলাম, ভালোভাবেই লাগানো ছিল, কিন্তু তার উপরে লিপস্টিক লাগানোর পরেও আমার লিপসগুলো কিন্তু খুব ড্রাই লাগছিলো। তাই জন্য আমি ভাবলাম এটাকে কীভাবে ব্যবস্থা করা যায়, কারণ কি আমার এই রেড লিপস্টিকটাই লাগানোর ইচ্ছে ছিল, কারণ আমি একটা লাল সাদা শাড়ি পরছিলাম এবং লাল ব্লাউজ পরছিলাম, গোল্ডেন আমার জুয়েলারি ছিল, তার সাথে হাতেও লাল আলতা ছিল। তাই আমি ভাবলাম এলফের এই লিপ গ্লসটা লাগিয়ে নিই, কারণ কি লিপ গ্লস লাগালে কিন্তু আপনার যদি লিপস্টিক ড্রাই থাকে সেটা একটু হলেও ময়শ্চারাইজিং করে দেয় লিপস্টিককে। এবার আমি এটা ডাইরেক্ট অ্যাপ্লাই করতে গিয়ে আমি দেখলাম যে আমার লিপ গ্লসের অ্যাপ্লিকেটারে কিন্তু রেড লিপস্টিকটা চলে আসে। তাই আমি কি করলাম যে আবার গ্লসটা নিলাম, দেন আমি আবার আমার লিপ ব্রাশ ইউজ করেই আবার লিপস্টিকের ওপর লিপ গ্লস অ্যাপ্লাই করতে শুরু করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে কাইন্ডলি চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ কি অনেক কষ্ট করতে হয় পুরোটার পেছনেই। তো একটা সাবস্ক্রিপশন, একটা লাইক, একটা কমেন্ট কিন্তু অনেকটা খুশি, অনেকটা মোটিভেশন যোগায়, যেটা কিন্তু সত্যি এগিয়ে যাওয়ার পথে অনেকটাই সাহায্য করে। এই যে আমার এখানে মেকআপ কমপ্লিট হয়ে গেছে, এরপরে আমি হাতে আলতা লাগিয়ে নিই, শাড়ি ব্লাউজ সমস্ত কিছু পরে নিই, এবং তারপরে আমার ফাইনাল লুকটা এই যে। কেমন লাগছে নিশ্চয়ই জানাবেন। এটা হচ্ছে আমার ফাইনাল লুক। এর থেকে বেশি আমার পক্ষে সেদিন আর রেডি হওয়া সম্ভব হয়নি। তবে হ্যাঁ, আমি আমার লুকটা নিয়ে সত্যিই খুব হ্যাপি ছিলাম এবং সবাই আমাকে কমপ্লিমেন্ট দিয়েছিল। এটা আমার মায়ের শাড়ি, ব্লাউজটা আমার নিজের, তবে শাড়িটা আমার মায়ের পুজোর শাড়ি, কারণ কি আমার নিজস্ব লাল পাড় সাদা শাড়ি নেই। আর দেখতেই পাচ্ছেন আমার মেকআপটা কত সুন্দরভাবে গ্লো করছে,